আসসালামু আলাইকুম। তোমাদেরকে প্রথম প্রবলেম সলভিং ক্লাসে স্বাগতম। আমরা এখানে এই ক্লাসের আগে আরও 3টা ক্লাস করছি, যেখানে আমরা থিওরি এবং যত ধরনের ফর্মুলা আছে সবগুলো কভার করার চেষ্টা করছি, যেগুলো আমরা এই ক্লাসে ইউজ করব। তোমাদের যদি এগুলো বুঝতে অসুবিধা হয় তোমরা আগের ক্লাসগুলো করে আসছো। আমাদের প্রথম ম্যাথে বলছে একটি শিক্ষা সফরে যাওয়ার জন্য দুইটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একই সময়ে বাস একই দিকে যথাক্রমে এ এবং বি দুটি বাস যাত্রা শুরু করলো। এ বাসটি 4 সুষম ত্বরণে এবং বি বাসটি 200 মিটার পেছন থেকে একটি সুষম বেগে গন্তব্যস্থলে পৌঁছালো। ঠিক আছে, তো আমাদের এই যদি সিনারিওটা আমরা ড্র করি, জিনিসটা হবে এরকম যে মনে করো এটা হচ্ছে রোড, এখানে হচ্ছে আমাদের গন্তব্যস্থল। আমাদের এইখান থেকে আমাদের এ বাসটা যাত্রা শুরু করছে এবং তার থেকে 200 মিটার পেছনে আমাদের এই জায়গা থেকে বি বাসটা যাত্রা শুরু করছে। এবং আমাদের এ বাসের ক্রাইটেরিয়াগুলো কি কি? এ বাসটা সুষম ত্বরণে আছে কত? 4 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ারও লিখতে পারি। এবং এটা ইনিশিয়ালি 0 থেকে স্টার্ট করছে। বিতে কি করছে? বি হচ্ছে আমাদের সুষম বেগ, যেটা 4 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড, যেটাকে আমরা 40 মিটার পার সেকেন্ডও লিখতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সিনারিও। আমাদের বলছে কি, এখন কোয়েশ্চেনগুলো দেখো, আমাদের বলছে কি যে প্রথমটাতে বলছে যে কখন এদের বেগ সমান হবে। তো এখানে একটা জিনিস দেখো তো, আমাদের বিটা কি? বিটা সমবেগ না। বি যেহেতু সমবেগে আছে, বি এর বেগ কি কখনোই চেঞ্জ হবে? পুরা সিনারিওতে বি এর বেগ কখনোই চেঞ্জ হবে না, সেটা অলওয়েজ 40 মিটার পার সেকেন্ডই থাকবে। এতে কি হবে? আমার চেঞ্জ হবে কার বেগ? চেঞ্জ হবে এর বেগ, অর্থাৎ এর বেগটা একটা সময় বি এতে কনভার্ট হয়ে যাবে। তো আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে ভি = ইউ প্লাস এটি। তো ভিটা মানে শেষ বেগটা কত হবে? বি এর সমান, অর্থাৎ কত? 40 মিটার পার সেকেন্ড। আদিবেগ কত? আদিবেগটা আমাদের এখানে জানা কথা, আদিবেগটা 0। ঠিক আছে, 0 প্লাস এ কত? এক্সেলারেশনটা আমাদের বলা হয়েছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি। আমি যদি এখান থেকে টি বের করতে চাই, আমার ভ্যালুটা আসবে 40/4 = 10 সেকেন্ড। ঠিক আছে, আমার এর আনসারটা হচ্ছে 10 সেকেন্ড, সি এর আনসার, সরি। এরপরে আমাদের দেখো এখানে বলছে কি, গতে বলছে যে যাত্রাপথে দুটি বাসের শিক্ষার্থীদের মাঝে কতবার দেখা হবে। তো যাত্রাপথে শিক্ষার্থীদের মাঝে দেখাটা কিভাবে হবে? আসলে শিক্ষার্থীদের মাঝে দেখাটা হবে আসলে মনে করো যে একটা নির্দিষ্ট সময় পর তাদের দেখা হবে। নির্দিষ্ট সময় পর যখন দুইটা বাস সেম পয়েন্টে থাকবে, মনে করো এই পয়েন্টে আছে, একটা নির্দিষ্ট সময় পর, অর্থাৎ যাত্রা তো দুইটা বাস একই সাথে স্টার্ট করছে, মনে করো যাত্রা শুরুর পরে টি সময়ে। ঠিক আছে, যাত্রা শুরুর পর টি সময়ে ধরি যাত্রা শুরুর পর টি সময় পর দেখা করবে। ঠিক আছে, টি সময় পর তাদের দেখা হবে। টি সময় পর যদি তাদের দেখা হয়, টি সময় পর কি হবে? টি সময় পরে আমাদের এ বাসটা একটা দূরত্ব অতিক্রম করবে এবং বি বাসটাও একটা দূরত্ব অতিক্রম করবে, যেখানে তারা আইসা একটা সেম পয়েন্টে স্টে করবে। অতিক্রম করে আসার পর একটা সেম পয়েন্টে স্টে করবে। সেটা খুবই ক্ষুদ্র সময়ের জন্য হইতে পারে, কিন্তু একটা সেম পয়েন্টে তারা একবার মিলিত হবে। এখন দেখো কত সময়ের পর বলছি আমি? টি সময়ের পর। টি সময় পর আমার এ বাসটা আসলে কত দূরত্ব অতিক্রম করবে, এটা আসলে আমরা চলো দেখি। টি সময় পর আমার এখানে এ বাস এবং বি বাসটা আসলে কত দূরত্ব অতিক্রম করে। টি সময় পর যদি আমরা এ বাসের কথা চিন্তা করি, এ বাসের কত দূরত্ব অতিক্রম করবে? এস = ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটি সমান 0 হবে, কারণ ইউ যেহেতু 0, এবং বাকি থাকলো কি হাফ, এর ভ্যালু হচ্ছে 4, টি সমান আমরা জানি না টি স্কোয়ার, অর্থাৎ 2t²। আমি এর যে আমার এ বাসটা যে দূরত্ব অতিক্রম করবে সেটা হবে 2t², এবং বি বাসটা যে দূরত্ব অতিক্রম করবে সেটা কি হবে? যেহেতু সমবেগে আছে, আমার এস = ভিটি, ভি সমান 40, টি সমান টি, অর্থাৎ আমার এস = 40t। আমার বি বাসটা 40t দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, এখন দেখো তো, আমি যদি এখানে 40t এবং 2tর মাঝে একটা সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে আমি এখান থেকে টি এর ভ্যালুগুলো বের করতে পারবো। সম্পর্কটা কীভাবে স্থাপন করবো? দেখো, আমি যদি 40tর পুরা টাইম লেপসটা চিন্তা করি, আমার এই যে 40tটা আছে, 40tর ভিতরে আমার 2tও ইনক্লুডেড। 40tর ভিতরে এই পোর্শনটা 2tর সমান এবং এই পোর্শনটা আমার কত কিসের সমান? আমার 200 মিটারের সমান। অর্থাৎ আমার 40t সমান আমি 2t² প্লাস 200 মিটার লিখতে পারি। ঠিক আছে, দেখো 40t হচ্ছে আমার এই পুরা ডিস্টেন্সটা। ঠিক আছে, এর মাঝখানে এই 2t হচ্ছে এতটুকু, 2t হচ্ছে আমার এতটুকু জায়গা, এবং বাকি যে জায়গাটুকু আছে এটা পুরোটা আসলে 200 মিটার। আমি এই ইকুয়েশনটা যদি আমি এখান থেকে সলভ করি, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি ইকুয়েশন, যেটাকে তুমি যদি সুন্দর করে সাজায় লেখো তাহলে জিনিসটা এরকম দেখা যাবে।
এটাকে আরও ছোট করা যায়। তো এটার থেকে যদি আমি ভ্যালুগুলো বের করি, আমি ভ্যালু পাবো টি সমান 10 এবং 10, যেহেতু দুইটাই 10 আমি একটা 10 ইউজ করব, অর্থাৎ টি সমান 10 সেকেন্ড। টি সমান 10 সেকেন্ড পরে আমার বাসগুলো একে অপরের সাথে মিট করবে, অর্থাৎ 10 সেকেন্ড পরে আমার এ বস্তুটাও এই জায়গায় যাবে এবং বি বস্তুটাও এই জায়গায় যাবে, যেখানে গিয়ে তারা মিট করবে। অর্থাৎ আমার বস্তুটা কয়বার মিট করবে, যেহেতু আমার সময়টা একবার, অর্থাৎ আমার বস্তুটা একবার, বাস দুইটা একবার মিট করবে, ঠিক আছে, একবার দেখা হবে। এরপরেরটাতে দেখো, আমাদের এই ক্লাসের যে ম্যাথটা আছে এটা আগের ম্যাথেরই একদম সিমিলার ম্যাথ। আগেরটাতে আমাদের ফিগারটা ড্র করা লাগছে, এখানে আমাদের ফিগারটা ড্র করা লাগতেছে না, আমাদের এখানে ভ্যালুগুলো আগের থেকে ওরা দিয়ে রাখে, মানে ফিগারটা ওরা সুন্দর মতো ড্র করে দিছে। তো আসলে আমাদের দেখো এখানে কি কি বলা আছে। আমাদের ফার্স্ট অফ অল বলছে পি অবস্থান থেকে, আচ্ছা পি অবস্থান থেকে, এই যে পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের এই বস্তুটা আসলে সমবেগে যাইতেছে। সমবেগে মানে কি? সমবেগে মানে হচ্ছে ভি সমান 21 মিটার পার সেকেন্ড। ওকে, ভালো কথা। এরপরে কি, এটা আসলে কিউ পজিশন থেকে একটি ট্রাক স্থির অবস্থান থেকে, ভালো কথা, যেহেতু স্থির অবস্থান বলা হচ্ছে, আমার ইউ সমান 0 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে আমার এক্সেলারেশন সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভালো কথা। আমার গতে বলছে কি, গতে কোয়েশ্চেনটা করছে কি দেখো, গতে কোয়েশ্চেন করছে 20তম সেকেন্ডে আমার ট্রাকটি কত দূরত্ব অতিক্রম করবে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আসলে 20তম সেকেন্ড, এই জিনিসটা এটা কিন্তু 20 সেকেন্ডে বলা হয়নি। আমাকে যদি 20 সেকেন্ডে বলা হইতো তখন জিনিসটা কীরকম হইতো, যে আমি এখানে একটা ফুল ডিস্টেন্স মনে করো 0 to 20, এটা 0 সেকেন্ড, আমার এখানে 20 সেকেন্ডের টোটাল যে ডিস্টেন্সটা আছে ওইটা আমি মেজার করার চেষ্টা করতাম। কিন্তু আমাদের এখানে বলছি কি, আসলে বলছে আমাদের 20তম সেকেন্ডে আমার দূরত্বটা কত হবে, ঠিক আছে। এখানে আমাদের 20 সেকেন্ডেরটা বের করতে বলে না, আমার বলছে 20তম সেকেন্ডেরটা বের করতে। 20তম সেকেন্ডেরটা আমি কীভাবে বের করবো? তুমি একটা জিনিস চিন্তা করো, যে আমার যদি ফুল টাইম ল্যাপসটা এরকম হয়, মনে করো 0 to 20 মিটার, এখানে এটা হচ্ছে 20 সেকেন্ড আর এটা হচ্ছে 0 সেকেন্ড থেকে স্টার্ট হয়েছে। মনে করো 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ডে টোটাল এতটুকু দূরত্ব সে অতিক্রম করছে এবং 0 to 19 সেকেন্ড পর্যন্ত সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তখন এই বাকি দূরত্বটুকু, এটা শুধুমাত্র 20 সেকেন্ডের জন্য না, এই টাইম ল্যাপসটুকু পুরাটা ডেডিকেটেডলি 20 সেকেন্ডের জন্য বরাদ্দ, অর্থাৎ 20 সেকেন্ডে শুধুমাত্র 20 সেকেন্ড, মানে 20তম সেকেন্ডে সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, যেটা আমাকে জানতে চাইছে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কত। তাহলে আমি এখানে বের করবো কিভাবে? আমি প্রথমে 20 সেকেন্ডে সর্বমোট দূরত্বটা বের করব, তার থেকে 19 সেকেন্ডেরটা বিয়োগ করে দেব, ঠিক আছে। এখানে আমরা দূরত্বর ফর্মুলাটা কোনটা ইউজ করবো, যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। তা আমি যদি 20 সেকেন্ডেরটা বের করতে যাই, আমার এস আসবে, ইউটি তো সর্বদাই 0 থাকবে কারণ আমার এখানে ইউর ভ্যালুটা অলওয়েজ 0, আমার এস আসবে হাফ এ কত, এ হচ্ছে 21 ইন্টু টি স্কোয়ার অর্থাৎ 200 স্কোয়ার। এখানে আমি একটা ভ্যালু পাবো, সরি এখানে 2 হবে, এই যে 2 হবে, যেটার ভ্যালু আসবে 400 মিটার। এবং আমি যখন 19 সেকেন্ডেরটা চিন্তা করবো, তখন আমার ভ্যালুটা আসবে হাফ ইন্টু 2 ইন্টু 19 স্কোয়ার, যেটার ভ্যালু আসবে আমাদের 361 মিটার। তাহলে শুধুমাত্র দেখো এই টাইম ল্যাপসটুক পুরাটা হচ্ছে 361 মিটার এবং উপরের যে পুরাটুক আছে, মানে অর্থাৎ 20 সেকেন্ড পুরাটা, আমার যে 20 সেকেন্ড পুরাটা আছে সেটা হচ্ছে 400 মিটার। তাহলে শুধুমাত্র 20তম সেকেন্ডেরটা কত হবে, অর্থাৎ শুধুমাত্র 20 সেকেন্ডেরটা হবে আমার 400 মাইনাস 361 মিটার, ঠিক আছে, যেটার ভ্যালু আসবে 39 মিটার। তাহলে আমাদের শুধুমাত্র 20তম সেকেন্ডে আমার অতিক্রান্ত দূরত্বটা কত হবে, 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব শুধুমাত্র 39 মিটার, ঠিক আছে। এরপর আমাদের দেখো ঘতে কি বলছে, ঘতে বলছে যে গাড়ি এবং ট্রাকটা কতবার একে অপরের সাথে দেখা করবে। আগের বারের মতো সিমিলার অবস্থা। চিন্তা করো যে মনে করো টি সময় পরে তারা এই পয়েন্টে এসে মিলিত হয়ে গেছে, টি সময় পরে ট্রাকটা ওই জায়গায় এসে পড়ছে এবং গাড়িটাও এই জায়গায় এসে পড়ছে। তো ধরে নিলাম কত সময়, টি সময় পর, ঠিক আছে, টি সময় পর তারা মিট করবে। এখন টি সময় পরে তারা কি করবে, যে মিট করে একটা পয়েন্টে আসবে, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। তো দূরত্বটা কত হবে, দূরত্বটা যদি আমরা বাসের জন্য চিন্তা করি, আমরা যদি প্রথমে প্রাইভেট কারের জন্য চিন্তা করি, যেহেতু প্রাইভেট কারটা সমবেগে চলতেছে, প্রাইভেট কারের দূরত্ব কি হবে, এস ইজ ইকুয়াল টু ভি টি। তাহলে টি সময়ে দূরত্ব কত হবে, ভি সমান 21 ইন্টু টি, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু 21 টি
টি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রাইভেট কারের দূরত্ব। সেম জিনিসটা যদি আমি ট্রাকের ক্ষেত্রে চিন্তা করি, ট্রাকের ক্ষেত্রে দূরত্বটা কী হবে? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, ফর্মুলাটা কেন ইউজ করলাম? কারণ আমাদের ট্রাকের ক্ষেত্রে আদিবেগ এবং এক্সেলারেশন দেওয়া আছে। তোমরা ফর্মুলার বিষয়গুলো 3 নাম্বার ক্লাসে দেখে আসতে পারো, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন টি সময়ের দূরত্বটা অতিক্রম করবে কত? টি সময় দূরত্বটা অতিক্রম করবে, যেহেতু ইউ সমান 0, তার অর্থাৎ এই পুরো ভ্যালুটা 0 হয়ে যাবে, এটা থাকবে না। ইউটি এখানে থাকবে আমার হাফ, এ সমান কত? এ সমান 2 টি স্কোয়ার, অর্থাৎ শুধুমাত্র টি স্কোয়ার। আমার এখানে ট্রাকের দূরত্বটা কত হবে? ট্রাকের দূরত্ব হবে টি স্কোয়ার। তাহলে আমি যদি এখানে জিনিসগুলো এইভাবে লিখি যে আমার ট্রাক যে ডিস্টেন্সটা অতিক্রম করছে, অর্থাৎ এই যে এই ডিস্টেন্সটা, এটা হবে টি স্কোয়ার, এবং আমার যে প্রাইভেট কারটা টোটাল এখানে 21 টি দূরত্ব অতিক্রম করে আসছে। তাহলে দেখো টি স্কোয়ার আর টি এর ভিতরে 21 টি এর ভিতরে আমার একটা সম্পর্ক লাগবে, যেটা আমরা আগেরটাতেও দেখে আসছি। তো সম্পর্কটা কীভাবে ফর্ম করা যায়? দেখো 21 টি স্কোয়ারটা এখানে একটা বড় রোল প্লে করতেছে, যার মাঝখানে আমার টি স্কোয়ারের ভ্যালুটাও আছে, টি স্কোয়ারের ভ্যালুটা আছে, এবং বাকিটুকু কত? বাকিটুকু হচ্ছে আমার এই 80 মিটার। আমার টি স্কোয়ারটা তো এখানে আছে, এবং বাকিটুকু 21 যে ভ্যালুটা আছে 21 টি, সেটা আসলে টি স্কোয়ার প্লাস 80 এর সমান। ঠিক আছে, এটাও আমরা এখানে বুঝতে পারছি যে এটা হচ্ছে পুরোটা 21 টি, যার মাঝখানে এখানে হচ্ছে আমার এখানে টি স্কোয়ার, এবং বাকিটুকু 18 মিটার। ঠিক আছে, 80 মিটার। ঠিক আছে, এটা দেখো, তাহলে আমি যদি এটা একটু সাজায় লিখি, জিনিসটা কীরকম হবে? সাজায় লিখলে জিনিসটা হবে এরকম, টি স্কোয়ার মাইনাস 21 টি প্লাস 80 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আমাদের একটা 2 ডিগ্রি ইকুয়েশন, যাকে সলভ করলে আমি টি এর 2টা মান পাবো। ঠিক আছে, টি এর 2টা মান কত? একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 16, অর্থাৎ 2টা টাইমে তারা একে অপরকে ক্রস করবে। কীরকম? 5 সেকেন্ড সময়ে আমার যে বাসটা, যে কারটা আছে, এটা আসলে প্রথমে একবার ট্রাককে ক্রস করে যাবে, দেন কিছু 16 সেকেন্ড সময়ে আমার ট্রাক আবার এই কারকে ক্রস করে যাবে। অর্থাৎ তারা কয়বার দেখা করবে? তারা তো সর্বমোট এখানে যেহেতু 2টার সময়, তারা 2বার দেখা করবে। ঠিক আছে, তো চলো আমাদের পরের ম্যাথটা দেখি। আমাদের পরের ম্যাথে বলছে যে একটা বুলেট 30 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে, 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট আসছে, 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট আইসা 6.5 সেন্টিমিটার পুরো, ঠিক আছে, 6.5 সেন্টিমিটারের পুরো গাছের ভিতরে 2 সেন্টিমিটার প্রবেশ করছে, মাত্র 2 সেন্টিমিটার প্রবেশ করতে পারছে, এবং তার বেগ 1/3 হ্রাস পাইছে, অর্থাৎ 1/3 বেগ তার কমে গেছে। কমে যাওয়ার পরে এরপর বুলেটটি আরও 1 সেকেন্ড সময় চলে। ঠিক আছে, তো সিনারিওটা কীরকম হবে? মনে করো এটাই হচ্ছে আমার একটা গাছ, তো গাছটার পুরুত্ব কত? গাছটার পুরুত্ব হচ্ছে এখানে 2 সেন্টিমিটার, সরি, গাছটার পুরুত্ব হচ্ছে 6.5 সেন্টিমিটার। আমার গাছটার পুরুত্ব 6.5 সেন্টিমিটার। এরপরে এখান থেকে আমার একটা বুলেট আসলো, বুলেটটা আসার পরে এখানে এসে ঢুকলো। বুলেটটা কতটুকু ঢুকছে? আমার এখানে মনে করো যে 2 সেন্টিমিটার ঢুকছে। বুলেট এই জায়গায় 2 সেন্টিমিটার ঢোকার পরে আমার এখানে বুলেটের বেগ ছিল কত? 30 মিটার পার সেকেন্ড, এবং এইখানে 1/3 হ্রাস পাইছে। এখন 30-এর 1/3 কত? 30-এর 1/3 হবে 10 মিটার পার সেকেন্ড। তার মানে আমার এখানে আসার পরে 1/3 হ্রাস পাইছে, অর্থাৎ এই জায়গায় বেগটা কত হয়ে গেছে? 20 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। এরপরে আরও 1 সেকেন্ড জার্নি করছে বুলেটটা। আচ্ছা, ওইটা আমরা পরে যাব। বলছে বুলেটটির ত্বরণ নির্ণয় করো। ঠিক আছে, বুলেটটির ত্বরণ নির্ণয় করো। তো আমরা এখানে দেখো, বুলেটটির ক্ষেত্রে বুলেটের একটা আদিবেগ দেওয়া আছে। বুলেটের আদিবেগটা কত? আমি যদি বুলেটের ইনফরমেশনগুলো এই জায়গায় গ্যাদার করি, বুলেটের আমার এখানে একটা আদিবেগ দেওয়া আছে। আদিবেগটা কত? আদিবেগটা বলছে 30 মিটার পার সেকেন্ড। ভালো কথা, আদিবেগ। তারপর আমার এক্সেলারেশনটা কত? এক্সেলারেশনটা নাই, এক্সেলারেশনটা আমার চাইছে। এরপর দেখো একটা শেষ বেগ আছে। তুমি একটা ইনসিডেন্ট চিন্তা করো, বুলেটে যখন এই জায়গায় হিট করার আগ পর্যন্ত বুলেটের বেগ কত ছিল? 30 মিটার পার সেকেন্ড। এইখানে সে 2 সেন্টিমিটার ক্রস করছে, দেন তার বেগ হয়ে গেছে কত? 20 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ আমার এখানে বেগটা কত? 20 মিটার পার সেকেন্ড সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ আমার শেষ বেগটা কত? 20 মিটার পার সেকেন্ড। দূরত্ব কতটুকু ক্রস করা লাগছে? তার দূরত্ব ক্রস করা লাগছে 2 সেন্টিমিটার, যেটাকে আমরা 0.02 মিটারও বলতে পারি। ঠিক আছে, এখন দেখো আমার এখানে এই ভ্যালুগুলো ইউজ করে আমাদের একটা ফর্মুলা আছে। সেটা ফর্মুলাটা কি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমার 4টা জিনিসের ভিতরে আমার শুধু বের করা লাগবে কোনটা? আমার এক্সেলারেশনটা বের করতে হবে। সেটা যদি আমি বের করতে চাই, আমার এক্সেলারেশনের ভ্যালু আসবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই, আমার ভ্যালুগুলো বসাইলে আমার
এখানে আসলে প্রথমে আসবে আমার 20 মিটার স্কোয়ার, দেন 30 মিটার স্কোয়ার, প্রথমে 400 দেন 900। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমাদের শেষ বেগটা আসলে এর থেকে ছোট। ঠিক আছে, আমাদের আদি বেগটা বড়, শেষ বেগটা ছোট। তার মানে আমরা এখানে বুঝে দিতেছি এটা আসলে এক্সেলারেশন, এটা আসলে ডিসেলারেশন বা মন্দন। ঠিক আছে, ত্বরণের আগে যখন নেগেটিভ চিহ্ন চলে আসে জিনিসটা আসলে তখন মন্দন হয়ে যায়। কিন্তু আমাদের যেখানে এখানে আনসার হিসেবে ত্বরণ চাইছে, তা আমরা অলওয়েজ এখানে আনসার হিসেবে যে ত্বরণ চাইছে আমরা নেগেটিভ চিহ্ন সহকারে আনসারটা লিখবো। ঠিক আছে, আমার আনসারটা কত? -12,500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। এখন ঘ নাম্বারের কোয়েশ্চেনটা কি করছে দেখো, বলছে যে বুলেটটি গাছটিকে ছেদ করতে পারবে কি না। বুলেটটি গাছটিকে ছেদ করতে পারবে কি না। তো বুলেটটি গাছটিকে কিভাবে ছেদ করবে চিন্তা করো। বুলেটটি 2 সেন্টিমিটার ক্রস করছে, তারপরে তার বেগ কত হয়ে গেছে? তার বেগ অলরেডি 20 হয়ে গেছে। এখন গাছটির বাকি আছে কত? এখানে আরো 4.5 সেন্টিমিটার অংশ বাকি আছে। এখন বুলেটটির বেগ যদি 0 হওয়ার আগ পর্যন্ত, মানে ফাইনাল বেগটা কত হবে? 0 মিটার পার সেকেন্ড। বুলেটটি যদি বেগ 0 হওয়ার আগ পর্যন্ত 4.5 থেকে বেশি ডিস্টেন্স কভার করতে পারে, দেন আমরা বলতে পারবো যে বুলেটটা ক্রস করবে। তো এটা আমরা কিভাবে বের করব? আমাদের আদি বেগটা কত থাকবে তখন? এখন দেখো এখানে আদি বেগ কিছুক্ষণ আগে ছিল 30। কারণ কি? আমরা এমন একটা ইনসিডেন্ট চিন্তা করতেছিলাম যখন বুলেটের সংঘর্ষ থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত কভার করছে, তখন আমার আদিবেগ ছিল কত? 30। এবং সংঘর্ষের যেহেতু আমি জাস্ট একটু টাইম ল্যাপস চিন্তা করছি, তখন আমার শেষ বেগ হয়ে গেছে 20। এখন আমি টাইম ল্যাপসটা কত চিন্তা করতেছি? এখন আমার টাইম ল্যাপসটা হচ্ছে আসলে এই 2 সেন্টিমিটার থেকে 4.5 সেন্টিমিটার পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ একবারে এই টাইম ল্যাপস থেকে শুরু করে বস্তুর বেগটা 0 হওয়ার আগ পর্যন্ত, বুলেটের বেগটা 0 হওয়ার আগ পর্যন্ত। এখন আমার আদি বেগটা কত হবে? এই জায়গায় যে বেগটা ছিল সেটাই আমার আদি বেগ হিসেবে কাউন্ট হবে, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড। শেষ বেগটা কত হবে? শেষ বেগ তো যে আমরা দেখছি যে 0 হবে, কারণ আমরা 0 হওয়ার আগ পর্যন্ত কাউন্ট করতে যাই। ডিস্টেন্সটা কত সেটা আমরা জানি না। এবং এক্সেলারেশন কত? এক্সেলারেশন আমরা কিছুক্ষণ আগে এইখানে বের করছি যে -12,500। ঠিক আছে, -12,500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের এখানে ভ্যালুটা, ফর্মুলা কোনটা ইউজ হবে? দেখো এই 4টা জিনিস ইউজ করে আমি এখানে একটাই ফর্মুলা পাই, সেটা হচ্ছে v² = u² + 2as। তোমাদের মনে হইতে পারে যে ভাই s = ut + ½ at স্কয়ার, এই ফর্মুলা কেন ইউজ করলেন না? দেখো s = যদি আমি ut + ½ at স্কয়ার ইউজ করতাম, এখানে আমার t এর কোনো ভ্যালু আমি দিতে পারতাম না। ঠিক আছে, আমার t এর জন্য কোনো এখানে ভ্যালু এক্সিস্ট করে না, দ্যাটস ওয়াই আমি ওইটা ইউজ করিনি। তুমি ফর্মুলাগুলো দেখলে বুঝবে যে কোনটার জন্য কোন ফর্মুলা ইউজ করতে হয়। আমার এখানে 4টা জিনিসের যে 4টা ডাটা দরকার, 4টা ডাটাই আমার এই ফর্মুলাতে ফুলফিল করতেছে। তাহলে এখানে দেখো ভ্যালুগুলো যদি আমরা বসাই, v² = 0², u² = 20² প্লাস 2 ইন্টু এক্সেলারেশন কত? -12,500 ইন্টু এস। আমার দরকার কি? এসটা দরকার, আমার যে এসটার ভ্যালু কত। ঠিক আছে, তো এস এর ভ্যালু কত হবে? আমার এখানে যদি আমি সমীকরণটাকে বানাই, সমীকরণটাকে আগাইতে থাকি, জিনিসটা এরকম হবে। এখান থেকে আমি এস এর ভ্যালুটা পাবো কত? যে এস এর ভ্যালুটা আমি পাবো এই যে এটা। ঠিক আছে, এটা যদি আমি ক্যালকুলেট করি, আমার এখানকার ভ্যালুটা আসবে 0.016 মিটার। ঠিক আছে, এটাকে যদি আমি সেন্টিমিটারও কনভার্ট করি, সেন্টিমিটার কনভার্ট করলে এটা আসবে 1.6 সেন্টিমিটার। 1.6 সেন্টিমিটার, যেটা আসলে আমাদের এক্সপেক্টেড ডিস্টেন্স থেকে অনেক কম। আমাদের এক্সপেক্টেড ডিস্টেন্স কত ছিল? 4.5। যদি মিনিমাম 4.5 যদি সে ক্রস করতে পারতো, তাহলে আমরা বলতাম যে সে গাছটিকে ভেদ করতে পারবে। কিন্তু আমাদের বুলেটটা জাস্ট 1.6-এই দম শেষ হয়ে গেছে তার। ঠিক আছে, অর্থাৎ সে গাছটিকে ক্রস করতে পারবে না বা ভেদ করতে পারবে না। আচ্ছা, এই ম্যাথে দেখো কি বলছে, সি অবস্থানে সংরক্ষিত একটা রুটি। ভালো কথা, সি অবস্থানে আমাদের এখানে যেটা আছে এটা একটা রুটি। এটাকে কালেক্ট করার জন্য বি অবস্থান থেকে একটি ইঁদুর যাইতেছে। তো ইঁদুরের ভ্যালু ডাটাগুলো কি দেওয়া আছে? যে ইঁদুরের ডাটা দেওয়া আছে সমবেগে যাইতেছে, অর্থাৎ ভি সমান 0.4 মিটার পার সেকেন্ড। ভালো কথা, যেহেতু সমবেগে যাইতেছে অর্থাৎ আমার এখানে বেগটা অলওয়েজ কনস্ট্যান্ট। এবং এই অবস্থান থেকে, আচ্ছা এই অবস্থান থেকে একটি বিড়াল ইঁদুরটিকে লক্ষ্য করে আছে। ভালো কথা, ইঁদুরটিকে লক্ষ্য করে এবং ইঁদুরটির আগের রুটি সংগ্রহ করার জন্য, দুইটাই সে করবে। বিড়াল ইঁদুরটাও খাবে, রুটিটাও খাবে। করার জন্য 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে, ভালো কথা,
এখানে এটা ছিল কি, প্রথমে এটা স্থির ছিল, যেহেতু বসে ছিল আমাদের এখানে প্রথমে এটা স্থির ছিল এবং পরবর্তীতে 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে, সমত্বরণ নিয়ে সে রাস্তা বরাবর ছুটতে থাকলো। আমাদের গ নম্বরের কোয়েশ্চেনটা কি করছে দেখো, গ নম্বরে বলছে বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটির কত বেগ প্রাপ্ত হবে, বি অবস্থানে পৌঁছাতে, অর্থাৎ ঠিক আছে বি অবস্থান বলতে এখানে সে কতটুকু ডিস্টেন্স কভার করবে, আমার এখানে 9 মিটার ডিস্টেন্স কভার করবে। ঠিক আছে, আমি যদি ডাটাগুলো লিখি, ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, এ ইজ ইকুয়াল টু 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভি ইজ ইকুয়াল টু কত নাই, কারণ কি আমার বলছে যে প্রাপ্ত বেগটা কত হবে, অর্থাৎ এটা হচ্ছে ফাইনাল বেগ বা শেষ বেগ, কত হবে জানি না। এবং আমি এখানে ডিস্টেন্সটা কভার করবো কত, ডিস্টেন্স কভার করবো আমি এখানে 9 মিটার। আবার দেখো এই চারটা জিনিস কি স্যাটিসফাই করে এমন ফর্মুলা কোনটা আছে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে যদি আমি সবগুলো ভ্যালু প্লেস করি, ভ্যালুগুলো প্লেস করার পর আমার ভ্যালুগুলো আসবে কত দেখো, আমাদের এখানকার আনসারটা আসবে 0.36 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ সে যখন 9 মিটার ক্রস করে বি জায়গায় পৌঁছাবে, এই জায়গাটায় পৌঁছাবে, তখন তার ভ্যালোসিটি হবে 0.36 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে দেখো আমাদের ঘতে কি বলছে, ঘতে আমাদের বলছে বিড়ালটি পৌঁছানোর পূর্বেই ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, মনে করো আমাদের এখানে বিড়ালটি, ইঁদুরটি এখানে এই রুটি পর্যন্ত পৌঁছাইতে টি সময় নিছে। ওকে, এই রুটি পর্যন্ত পৌঁছাইতে আমাদের ইঁদুরটি টি সময় নিছে। ওকে, তো টি সময়টা আসলে কত, মনে করো টি সময় নিছে। এখন যদি আমাদের বিড়ালটা, ইঁদুরটা তো টি সময়ে এখানে পৌঁছাবে, ধরে নিলাম, তো আমাদের বিড়ালটা যদি টি সময়ে এই পুরো ডিস্টেন্স কভার করে এখানে পৌঁছাইতে না পারে, তার মানে আমাদের ইঁদুরটা এই রুটিটা পাওয়া যাবে। তো টি সময়টা আসলে কত দেখো, টি সময় যদি আমাদের ইঁদুরটা এই জায়গায় ক্রস করে, আমাদের ইঁদুরের কি ভ্যালু দেওয়া আছে, সমবেগ দেওয়া আছে, আমরা জানি সমবেগ ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু ভিটি। তো টি সময়ের ক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা কভার করবে কত, ইঁদুরের জন্য আমাদের এখানে 16 মিটার ডিস্টেন্স কভার করতে হবে, এস ইজ ইকুয়াল টু 16 মিটার ইজ ইকুয়াল টু ভি কত, ইঁদুরের বেগটা কত 0.4 মিটার পার সেকেন্ড ইন্টু টি, টিটা আমি জানি না, টিটা আমাদের বের করতে হবে। টি সমান কত, টি সমান আমি যদি এখানে প্লেস করি, আমাদের এখানে ভ্যালুটা আসবে 0.4, অর্থাৎ 40 সেকেন্ড। ঠিক আছে, আমাদের এখানে ভ্যালুটা আসবে 40 সেকেন্ড, অর্থাৎ ইঁদুরের 40 সেকেন্ড সময় লাগবে আমার এই পর্যন্ত এসে পাউরুটিটা খাইতে। এখন দেখি 40 সেকেন্ডে আসলে বিড়াল কি পুরো ডিস্টেন্স কভার করতে পারে কিনা। তো বিড়ালের ক্ষেত্রে বিড়ালের ডিস্টেন্সটা, এটা ছিল আমাদের কিসের, এটা ছিল আমাদের ইঁদুরের ডিস্টেন্স। এখন যখন আমি বিড়ালের ক্ষেত্রে আসবো, বিড়ালের ডিস্টেন্সের ফর্মুলা কি হবে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা কিসের হবে, এটা হবে বিড়াল। তো বিড়ালের ক্ষেত্রে হইলে এখানে এখন কি হবে, বিড়ালের সময়টা কতটুকু, টোটাল 40 সেকেন্ড সময়। তো 40 সেকেন্ডে সে আসলে কতটুকু ডিস্টেন্স কভার করবে, দেখো ইউ সমান কি, বিড়াল কি ছিল, স্থিরে ছিল, অর্থাৎ ইউ যেহেতু 0, আমাদের এই পুরো ভ্যালুটা 0 হয়ে যাবে। দেন থাকলো কি হাফ এ কত, বিড়ালের এর এক্সেলারেশন দেওয়া আছে 0.02 মিটার পার সেকেন্ড, 0.02 টি, টি কত 40 সেকেন্ড সময় আমরা দেখছি 40 স্কোয়ার। এখানে যদি আমি এই ভ্যালুটা ক্যালকুলেট করি, আমাদের এখানে আনসারটা পাবো হচ্ছে 16 মিটার, অর্থাৎ বিড়াল 40 সেকেন্ড সময়ে শুধুমাত্র 16 মিটার ডিস্টেন্স কভার করতে পারবে। কিন্তু এখানে কি বিড়ালটা কি 16 মিটার ডিস্টেন্স কভার করলে পাউরুটি পর্যন্ত যাইতে পারবে, দেখো তো বিড়ালটির টোটাল ডিস্টেন্স কত, 9 মিটার প্লাস 16 মিটার, অর্থাৎ 25 মিটার। বিড়ালের এখান থেকে টোটাল ডিস্টেন্সটা কত, এখানে 25 মিটারের মতো ডিস্টেন্স আছে, অর্থাৎ 25 মিটার ডিস্টেন্স যদি বিড়াল কভার করতে না পারে, তাহলে সে এখানে যাইতে পারবে না। যেহেতু আমাদের 16 মিটার ডিস্টেন্স আসলে 25 মিটারের থেকে কম, অর্থাৎ আমাদের বিড়াল কি হবে, বিড়ালটা আগে পৌঁছাইতে পারবে না, আমাদের নিবে কে, আমাদের রুটিটা আগে ইঁদুর নিবে। ঠিক আছে, তার মানে আমাদের ইঁদুর কি, ইঁদুর উইনার। ঠিক আছে, আমাদের ইঁদুর উইনার, যদিও কিছুক্ষণ পর ইঁদুরটারে বিড়াল খায় ফেলাবে, সেটা বড় কথা না, আমাদের আপাতত রুটি ধরার ক্ষেত্রে আমাদের ইঁদুরটা উইনার। ঠিক আছে, ইঁদুরটা আগে নিবে। চলো আমাদের পরের ম্যাটটা দেখি, বলছে একজন দৌড়বিদ স্থির অবস্থান থেকে, আচ্ছা ভালো কথা, আমি যদি একটা দৌড়বিদের কথা চিন্তা করি, আমাদের প্রশ্ন করতে ডাটাগুলো কালেক্ট করতে হবে। এটা একটা দৌড়বিদ যে স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান মানে কি, তার আদিবেগ সমান 0 মিটার পার সেকেন্ড, স্থির অবস্থান থেকে 0.05 সমতরণ অর্থাৎ এক্সেলারেশন কত 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে 150 মিটার দূরে। আচ্ছা, গন্তব্য দিছে, অর্থাৎ আমি এই যে যদি চিন্তা করি যে 150 মিটার দূরে একটা গন্তব্য যাত্রা শুরু করছে। আচ্ছা ভালো কথা, অপর আরেকজন দৌড়বিদ, আবার সেম ক্যাচাল বাঁধাবে কিছু একটা দৌড়বিদ
প্রথম দৌড়বিদের 50 মিটার সামনে থেকে। আচ্ছা ভালো কথা, ওর এখানে যে ডিস্টেন্স ছিল সেটা কত ছিল? 150 মিটার। তার মানে আমার এখানে ওর ডিস্টেন্সটা কত হবে? ওর ডিস্টেন্স হবে এখানে 100 মিটার। কারণ কি, ওর 50 মিটার সামনে থেকে এই লোক স্টার্ট করছে। এই লোকটা আসলে এখানে 50 মিটার সামনে থেকে স্টার্ট করছে। ওর এখানকার ডিস্টেন্স, গন্তব্য পর্যন্ত ডিস্টেন্স কত? 100 মিটার। এবং 2 মিটার পার সেকেন্ড সমবেগে, ওর এখানে সমবেগ v is equal to 2 মিটার পার সেকেন্ড সমবেগে সে একই গন্তব্যের দিকে দৌড়াইতেছে। ভালো কথা, এটা হচ্ছে আমাদের পুরা সিনারিওটা। এখান থেকে এখন আমরা দেখবো যে আমাদের এখানে ম্যাথগুলা কি কি চাইছে। ম্যাথগুলা বলছে কি, যে প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রমের পর উভয় দৌড়বিদের বেগ সমান হবে। দেখো আমাদের বেগটা চেঞ্জ হবে না কার? আমার এই যে 2 নাম্বারটা, এটা হচ্ছে মনে করো আমার প্রথম দৌড়বিদ, এটা হচ্ছে আমার দ্বিতীয় দৌড়বিদ। তো দ্বিতীয় দৌড়বিদের বেগটা দেখো কত, দ্বিতীয় দৌড়বিদের বেগ কত বলছে আমাদের এখানে? আচ্ছা, দ্বিতীয় দৌড়বিদের বেগ কত বলছে? যে 2 মিটার পার সেকেন্ড। এখন আমাদের প্রথম দৌড়বিদ কত দূরত্ব অতিক্রম করার পরে আমাদের ফাইনাল বেগটা, অর্থাৎ প্রথম দৌড়বিদের ফাইনাল বেগটা 2 মিটার পার সেকেন্ড হবে। দেখো আমরা যদি প্রথম দৌড়বিদ সম্পর্কে ডাটা কালেক্ট করি, ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, এ সমান 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের ফাইনাল বেগ অর্থাৎ ভিটা দরকার, এবং বলছে যে কতটুকু দূরত্ব অতিক্রম করার পরে সেই অবস্থায় সে যাইতে পারবে। ভিটা দরকার নেই, ভি আমাদের কাছে অলরেডি আছে। ঠিক আছে, ভিটা কত হবে আমাদের? ভিটা হবে এই 2 নাম্বার বেগের সমান, অর্থাৎ কত? আমাদের 2 মিটার পার সেকেন্ড। এবং কতটুকু দূরত্ব অতিক্রম করার পরে। দেখো 4টা জিনিসকে স্যাটিসফাই করে এমন ফর্মুলা কোনটা আছে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমাদের এখান থেকে ভ্যালুটা লাগবে কোনটা? শুধুমাত্র এস এর। আচ্ছা, এখান থেকে এটা কি আমরা কি লিখতে পারি? যে আমাদের দরকার হচ্ছে এস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। এখানে যদি আমি ভ্যালুগুলো প্লেস করি, এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার সমান কত? 2 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 0.05। যেখানে এস এর ভ্যালুটা আমার কত আসবে? এস এর ভ্যালুটা আসবে আমার এখানে এস এর ভ্যালুটা আমার এখানে আসবে 40 মিটার। ঠিক আছে, অর্থাৎ আমার এ বস্তুটা, এ দৌড়বিদ 40 মিটার ডিস্টেন্স কাভার করার পরে আমার তার বেগটা বি দৌড়বিদের সমান হবে। ঠিক আছে, এখন আমাদের ঘতে কি বলছে? দুজনের মধ্যে কোন দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে। আচ্ছা দেখো, গন্তব্যটা আসলে কোথায়? গন্তব্যটা প্রথম জনের ক্ষেত্রে 150 মিটার দূরে, দ্বিতীয় জনের ক্ষেত্রে 100 মিটার দূরে। প্রথম জন এবং দ্বিতীয় জনের ক্রাইটেরিয়াও আলাদা। ঠিক আছে, তো চলো আমরা প্রথম জন এবং দ্বিতীয় জনের আলাদা করে করে দেখি যে প্রথম জন এবং দ্বিতীয় জনের মধ্যে কে আগে পৌঁছাবে। আমরা যদি প্রথম জনের কথা চিন্তা করি, যে ক নাম্বার, অর্থাৎ মানে প্রথম যদি আমরা দৌড়বিদের কথা চিন্তা করি, যে প্রথম দৌড়বিদের ক্ষেত্রে ডিস্টেন্সটা কতটুকু? ডিস্টেন্স হচ্ছে 150 মিটার। তার আদিবেগটা কত? আদিবেগ ছিল 0 এবং এক্সেলারেশন হচ্ছে 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং তার সময় কতক্ষণ লাগবে সেটা আমরা জানি না, আমরা সেটাই বের করার চেষ্টা করব। তার শেষ বেগ কত হবে সেটা আমরা বলতে পারতেছি না। ঠিক আছে, এখন আমরা একটা ফর্মুলা জানি যেগুলো এগুলো সবগুলো স্যাটিসফাই করে। ফর্মুলাটা কি? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এইখানে ইকুয়েশনে যখন আমি ভ্যালুগুলো বসাবো, আমি ইকুয়েশনটা যখন ইউ সমান কত হবে, এই জিনিসটা পুরোটাই 0 হয়ে যাবে। এখানে দেখবে হাফ ইন্টু 0.05 ইন্টু টি স্কোয়ার, যেখান থেকে আমরা ইজিলি টি এর ভ্যালুটা বের করতে পারি। ঠিক আছে, টি এর ভ্যালুটা কত হবে এখানে? এখানে আমাদের টি এর যে ভ্যালুটা আসছে এটা ডেসিমেল আসবে 77.45। ঠিক আছে, 77.45 সেকেন্ড। ওকে, তো অথবা 77.46 সেকেন্ড লিখতে পারো, 77.46 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমার টি এর ভ্যালুটা এই জায়গায় প্রথম জনের ক্ষেত্রে। এখন দেখো দ্বিতীয় জনের ক্ষেত্রে ভ্যালুটা কত আসবে আমাদের? দ্বিতীয় জনের ক্রাইটেরিয়াগুলো কি কি দেখো, যে আমাদের দূরত্ব হবে কত? 100 মিটার, এবং সে সমবেগে যাইতেছে, সমবেগ অর্থাৎ 2 মিটার পার সেকেন্ডে যাইতেছে। এখন আমরা সমবেগের ক্ষেত্রে ফর্মুলা কি জানি? এস ইজ ইকুয়াল টু ভিটি। আমার লাগবে কি? টিটা দরকার। টি ইজ ইকুয়াল টু এস বাই ভি। এস সমান 100, ভি সমান 2। এখানে আমার সময় লাগবে 50 সেকেন্ড। ঠিক আছে, আমার এখানে প্রথম জনের ক্ষেত্রে সময় লাগছে 77.46 সেকেন্ড। দ্বিতীয় জনের ক্ষেত্রে সময় লাগছে কত? আমার দ্বিতীয় জনের ক্ষেত্রে সময় লাগছে আমার এখানে 50 সেকেন্ড। অর্থাৎ কে আমার আগে পৌঁছাবে? দ্বিতীয় জন এখানে আগে পৌঁছাবে, অর্থাৎ দ্বিতীয় জন আমার এখানে উইনার। ঠিক আছে, এরপর আমাদের পরের অঙ্কটা দেখা যাক। আমাদের পরের অঙ্কটা এখানে কি বলা হয়েছে, যে একটি বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে গুলি ছোড়া হলো। গুলিটি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করায় এত 0.01 সেকেন্ড পরে থেমে যায়।
তক্তাটি একটি মাটির দেয়ালের গায়ে লাগানো ছিল এবং তক্তার পুরুত্ব 21 সেন্টিমিটার। আচ্ছা, এখানে সিচুয়েশনটা কীরকম? এই পিছনে হচ্ছে একটা মাটির দেয়াল, মনে করি এটা হচ্ছে একটা মাটির দেয়াল এবং এখানে একটা তক্তা আছে, ঠিক আছে? এখানে আমাদের একটা তক্তা আছে, এটা হচ্ছে আমাদের একটা তক্তা। তক্তাটার পুরুত্ব কত? তক্তাটার পুরুত্ব বলছে আমাদের এখানে 21 সেন্টিমিটার। ভালো কথা। আমাদের এখান থেকে একটা গুলি এসা লাগছে, গুলির বেগ কত ছিল? গুলির বেগ ছিল 40 মিটার পার সেকেন্ডে, ঠিক আছে? 40 মিটার পার সেকেন্ডে গুলি ছোড়া হয়েছে দূরের থেকে, যেখান থেকে এই ডিস্টেন্সটা আবার 50 মিটার, ঠিক আছে? এই ডিস্টেন্সটা 50 মিটার এবং 0.01 সেকেন্ড পরেই এখানে থেমে যায়, অর্থাৎ তক্তাটাতে যাওয়ার পরে তার চলাচলের ডিউরেশন ছিল 0.01 সেকেন্ড, এরপরে সে ওইখানে থেমে যায়। এখন দেখো আমাদের গ নাম্বারের কোয়েশ্চেনটা করছে কি, দেখো বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাতে আঘাত করবে। দেখো তক্তায় আঘাত করবে কত সময় পর? এই যে 50 মিটার ডিস্টেন্স কাভার করার পরে, 50 মিটার ডিস্টেন্স কাভার করার মাঝখানে দেখো আমাদের এখানে কোনো ডিসেলারেশন ফ্যাক্টর বলা হয় নাই, এমন কোনো ত্বরণ বা মন্দন দেওয়া হয় নাই। যেহেতু দেওয়া হয় না, অর্থাৎ আমি ধরে নেব এখানে ত্বরণ বা মন্দন নাই, এই জায়গাটুকুতে সে সমবেগে ট্রাভেল করবে, ঠিক আছে? এই যে এখানে মাঝখানে যে জায়গাটুকু আছে, এই পুরাটুকু জায়গা সে সমবেগে ট্রাভেল করবে, অর্থাৎ সমান বেগে যাবে, যেহেতু এখানে আমার কোনো এক্সেলারেশন এখানে দেওয়া হয়নি, ঠিক আছে? আমার এখানে কোনো এক্সেলারেশন ফ্যাক্টর দেওয়া হয়নি এতটুকু জায়গার জন্য। এতটুকু জায়গাতে আমার বুলেটটা কি থাকবে? সমবেগে থাকবে, অর্থাৎ এতটুকু জায়গাতে আমার বুলেটটা এতটুকু জায়গায় আমার বুলেটটা ভি ইজ ইকুয়াল টু থাকবে কত? 40 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তার মানে এখানে কি হবে? এস ইজ ইকুয়াল টু, যেহেতু সমবেগ, এস ইজ ইকুয়াল টু ভিটি। আমার ডিস্টেন্সটা কত? আমার সর্বমোট ডিস্টেন্সটা কভার করতে হবে 50 মিটার আমার তক্তাটাতে টাচ করার জন্য, আঘাত করার জন্য 50 মিটার। আমার ভ্যালোসিটি কত? ভ্যালোসিটি হচ্ছে 40। সময় কত জানি না, সময়টা আবার বের করতে হবে, ঠিক আছে? আমি যদি সময় বের করতে যাই 50 মাইনাস 40, যেটার ভ্যালুটা আসবে কত? যেটার ভ্যালুটা আসবে 1.25 সেকেন্ড, ঠিক আছে? অর্থাৎ গুলিটা ছাড়ার 1.25 সেকেন্ড পরেই গুলিটা গিয়ে আমার এখানে তক্তাতে আঘাত হানবে। এরপর আমাদের দেখো ঘ নাম্বারের কোয়েশ্চেনটা কি করছে। ঘ নাম্বারের কোয়েশ্চেনটা বলছে যে মাটির দেয়ালটি উল্লিখিত গুলি দ্বারা কি ক্ষতিগ্রস্ত হবে কিনা। দেখো মাটির দেয়ালটি কখন ক্ষতিগ্রস্ত হবে? যখন আমার গুলিটা পুরা আমার এই তক্তাটাকে সে ভেদ করতে পারবে, অর্থাৎ তক্তার যে 21 সেন্টিমিটার আছে, 21 সেন্টিমিটারকে আমরা 0.21 মিটারও লিখতে পারি। অর্থাৎ সে যদি 0.21 মিটার ছেদ করে যাইতে পারে 0.1 সেকেন্ডের ভিতরে, কারণ বলছে 0.1 সেকেন্ড পরেই তক্তাটা থেমে গেছিল, গুলিটা থেমে গেছিল, অর্থাৎ 0.101 সেকেন্ডের ভিতরে সে যদি 0.21 মিটার ক্রস করতে পারে, তাহলে আমরা বুঝবো যে মাটির দেয়ালটা ক্ষতিগ্রস্ত করছিল। তো তাহলে চলো যে আমরা দুইটা জিনিস চেক করতে পারি, যে 0.01 সেকেন্ডে সে আসলে কতটুকু ডিস্টেন্স কাভার করছে, অথবা 0.21 মিটার কাভার করতে তার কতটুকু সময় লাগে। আমরা সময় দিয়ে কাভার করি, যেহেতু আমাদের সময় বলা হয়েছে 0.01 সেকেন্ড পরে বুলেটটা থেমে যায়। তো চলো বুলেটের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি আমরা যদি এখানে বুলেটের ক্যারেক্টারিস্টিক্সগুলো লিখি, যে বুলেট কি ছিল? আদি অবস্থায় কত বেগের অধিকারী ছিল? 40 মিটার পার সেকেন্ড বেগের অধিকারী ছিল, ঠিক আছে? এখন আমাদের আদি অবস্থাটা কোন জায়গা থেকে ক্যালকুলেট হইতেছে বলো তো? যেহেতু আমাদের এখানে এই পুরো সিনারিওটা নিয়ে কাজ করা হইতেছে, বুলেট কোন জায়গা থেকে ছোড়া হয়েছে এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় যখন বুলেটটা আসলে কন্ট্যাক্ট করছে, বুলেটটা এসে আমাদের তক্তার সাথে কন্ট্যাক্ট করছে। বুলেটের তক্তার সাথে কন্ট্যাক্ট করছে কোন জায়গায়? এই যে আমাদের এই জায়গাটুকুতে বুলেটটা তক্তার সাথে কন্ট্যাক্ট করছে। তো তক্তার সাথে কন্ট্যাক্ট করার সাথে সাথে, অর্থাৎ ওইটাই তো আমাদের আদি অবস্থা, তখন আমাদের বুলেটের বেগ কত ছিল? 40 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত হবে? শেষ বেগটা অবভিয়াসলি 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, কারণ আমাদের বলছে কি 0.01 সেকেন্ড পরে সে থাইমা যায়। আমার সময় কত? 0.01 সেকেন্ড। ভালো কথা। আমার তার ভিতরে দূরত্ব কতটুকু কভার করছে এটা আমি জানি না, ঠিক আছে? আমার এখানে এক্সেলারেশন বা ডিক্সেলারেশন ফ্যাক্টর কত ছিল? আমার এখানে ডিক্সেলারেশন বা এক্সেলারেশন ফ্যাক্টরটাও জানি না, খালি একটু জানি যে সে থাইমা গেছে। আচ্ছা, তো এখানে আমার দুইটা জিনিস আননোন হয়ে গেছে, যেখানে এমন কোনো ফর্মুলা নাই যেখান থেকে আমরা একটা সিঙ্গেল ফর্মুলা দিয়ে দুইটা ভ্যারিয়েবল বের করবো। এখানে দেখো, আমি যদি প্রথমে আমাদের এখানে এক্সেলারেশনটা বের করতে যাই, তাহলে আমাদের এক্সেলারেশনটা কি হবে? যে এই যে এক্সেলারেশনের ফর্মুলা আমরা কি জানি? ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে? ভি মাইনাস ইউ বাই টি। আমার ভি কত? ভি হচ্ছে 0, ইউ কত? ইউ হচ্ছে 40, আমার টি কত? 0.01। আমার এখানে ভ্যালুটা আসবে -4000 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
আমি এক্সেলারেশনের ভ্যালু পেয়ে গেছি, যেটা কত -4000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে দেখো যেহেতু আমি এটার ভ্যালু পেয়ে গেছি যে -4000 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমার শুধুমাত্র লাগবে টি এসটা, ঠিক আছে। তো এস এর জন্য আমরা কোনটা ইউজ করব? এস এর জন্য ইউজ করব এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা ইউজ করতে পারি। এবং এস ইজ ইকুয়াল টু এখানে এস ইজ ইকুয়াল টু এস, এখানে আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, দুইটা ফর্মুলা দিয়ে আমরা এখানে এস এর ভ্যালুটা বের করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে সহজটা দিয়ে করার চেষ্টা করি। তো এস ইজ ইকুয়াল টু কত হবে? 40 ইন্টু টি কত 0.01 প্লাস হাফ এ কত, এ আমাদের এখানে আসছে -4000 ইন্টু টি স্কোয়ার ইটস 0.01 স্কোয়ার, ঠিক আছে। এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করতে যাই, আমার এখানে ভ্যালুটা ক্যালকুলেট করার পর আমার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 0.2 মিটার, ঠিক আছে। এখানে দেখো আমার যে টোটালটা টাইম দেওয়া ছিল 0.01 সেকেন্ড, 0.01 সেকেন্ড আমি 0.2 মিটারটাই ক্রস করতে পারছি, যেটা 0.21 থেকে ছোট। অর্থাৎ আমি এই টাইমের ভিতরে আমি পুরো তক্তাটাই কাভার করতে পারিনি। যেহেতু আমি পুরো তক্তা কাভার করতে পারিনি, সেখানে আমার মাটি তো গুলি লাগার কোনো প্রশ্ন ওঠে না, ঠিক আছে। আমার আনসার কি হবে? যে ক্ষতিগ্রস্ত হবে না, ঠিক আছে। কারণ কি আমার তক্তাটাই কাভার করা পসিবল হয়নি, ক্ষতিগ্রস্ত হবে না। তো চলো আমাদের পরের ম্যাথটাতে যাওয়া যাক। তো আমাদের পরের ম্যাথটাতে দেখো কি বলছে, যে ফাহিমের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। আমার যদি এটা যদি হয় ফাহিমের বাসা, এটা যদি হয় ফাহিমের বিশ্ববিদ্যালয়, তো আমার ফাহিমের বিশ্ববিদ্যালয় থেকে বাসার দূরত্ব কত বলছে? যে 1.8 কিলোমিটার। সে স্থির অবস্থান থেকে, ভালো কথা, এটা মনে করো সে ফাহিম, এটা হচ্ছে মানুষ। ফাহিম স্থির অবস্থান থেকে যেহেতু বলছে, আমার ইনিশিয়াল বেগ কত হবে? 0 মিটার পার সেকেন্ড। সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ডে, ঠিক আছে, প্রথম 20 সেকেন্ডে এখানে একটা টাইম ল্যাপস আছে। প্রথম 20 সেকেন্ডে এক্সেলারেশন ছিল কত? 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা শুধুমাত্র প্রথম 20 সেকেন্ডের জন্য প্রযোজ্য। এবং পরবর্তীতে এই 20 সেকেন্ড শেষ হওয়ার পরবর্তী 2.5 মিনিট সে সমবেগে চলছে, ঠিক আছে। আমার এই 20 সেকেন্ড শেষ হওয়ার পরে পরবর্তী 2.5 মিনিট সে সমবেগে চলাচল করছে, এবং শেষ 40 মিনিট সমবেগে চলাচল করছে, এবং শেষ 40 মিনিট সমমন্দনে চলে স্থির হয়ে যায়, ঠিক আছে। শেষ 40 মিনিটে আবার কি করে? সে সমমন্দনে চলে স্থির হয়ে যায়। তো আমাদের গ নাম্বারের প্রশ্নটা করছে কি দেখো, প্রথম 1 মিনিটে ফাহিম কতটুকু দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। তুমি যদি একটা 1 মিনিট টাইম ল্যাপস চিন্তা করো, তুমি যদি এখানে পুরো 1 মিনিট একটা টাইম ল্যাপস চিন্তা করো, যেখানে প্রথম 20 মিনিট সে কি করছে, এটা মনে করো যে প্রথম 20 সেকেন্ড, এবং পরবর্তীতে বাকিটা পুরোটা প্রথম 40, এর পরবর্তীতে 40 সেকেন্ড। প্রথম 20 সেকেন্ডে সে কি করছে? প্রথম 20 সেকেন্ডে তার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, এখানে সে আদিবেগ ছিল 0, এক্সেলারেশন ছিল 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং পরবর্তী 40 সেকেন্ড, এখানে দেখো দুইটা টাইম ল্যাপসে আলাদা আলাদা চিন্তা করতে হবে। এখানে তার এক্সেলারেশন ছিল এবং পরবর্তীতে তার কোনো এক্সেলারেশন ছিল না, কারণ কি পরবর্তীতে সে সমবেগে চলা শুরু করছে। তো এখানে শুরু হওয়ার আগে তার বেগটা কত ছিল? এই বেগটা ছিল মনে করো ভি। ভি ইকুয়াল টু কি শিখছি আমরা? ইউ প্লাস এটি, ঠিক আছে। তো এই টাইমটুক সে তারপরে আমি এখান থেকে ভি পাইলাম, এবং ভি দিয়ে সে বাকি টাইমটুক পার করে যাবে। তো আমার এখানে প্রথম 20 সেকেন্ডে তার দূরত্বটা কত হবে দেখো তো। প্রথম 20 সেকেন্ডের কথা যদি আমি চিন্তা করি, তার দূরত্ব হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ইউ কত? ইউ সমান হচ্ছে 0, যেহেতু স্থির অবস্থান থেকে তোমার এই পুরো ভ্যালুটা হয়ে যাবে 0। দেন হচ্ছে হাফ এ কত? এর ভ্যালু হচ্ছে 0.5, টি কত? 20, ঠিক আছে, 20 স্কোয়ার। আমি যদি এই ভ্যালুটাকে ক্যালকুলেট করি, আমার ভ্যালু আসবে কত? আমার এখানকার ডিস্টেন্সটা আসবে 100 মিটার, ঠিক আছে। অর্থাৎ আমি প্রথম 20 সেকেন্ডেই 100 মিটার ডিস্টেন্স কাভার করছি। এখন আমার পরবর্তী 40 সেকেন্ডে ডাটাটা লাগবে, যে পরবর্তী 40 সেকেন্ডে আমি আসলে কতটুকু ডিস্টেন্স কাভার করছি। দেখো পরবর্তী 40 সেকেন্ডের হিসাব সিম্পল কিভাবে? পরবর্তী 40 সেকেন্ডে আমি কি করছি? সমবেগে চলাফেরা করছি, যেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। আমার এখানে ভিটা বের করতে হবে। ভি এর ভ্যালু আমরা কিভাবে বের করব? যেহেতু এই পরিস্থিতি থেকে শুরু হয়েছে, তো এখানে আদিবেগে 0 ছিল, এবং তার এক্সেলারেট করতে করতে এখানে একটা ভ্যালোসিটির উৎপন্ন হয়েছে। তো ভ্যালোসিটির উৎপন্ন, এখানে ভ্যালোসিটিটা কত হবে? ইউ প্লাস এটি, ঠিক আছে, ইউ প্লাস এটি ইন্টু টি। এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ইন্টু টি। ইউ কত ছিল? আমার ইউ ছিল 0, এ ছিল কত? এ ছিল হচ্ছে 0.5, এবং সেখানে কতটুকু ট্রাভেল করছে? সেখানে 20 সেকেন্ড ট্রাভেল করছে, ঠিক আছে, ইন্টু বাকি সেখানে কতটুকু ট্রাভেল করবে? পুরা বাকি টাইম সে 40 সেকেন্ড এখানে ট্রাভেল করবে, যেটা দ্বারা আমরা পুরো ডিস্টেন্সটা কভার করতে পারবো, ঠিক আছে।
এই টি হচ্ছে আসলে এই যে এখানকার যে টিটা আছে যতটুকু সময় সে ট্রাভেল করছে, এবং এখানে ভি ইজ ইকুয়াল টু যে এটিটা আছে এটিটা আসলে যে এইখানে সে কতটুকু ট্রাভেল করছে যার কারণে সে ফাইনাল বেগটা প্রাপ্ত হয়েছে, এখানে কতটুকু ট্রাভেল করার পরে সে এই ফাইনাল বেগটা প্রাপ্ত হয়েছে। তো এই ভ্যালুটা যদি তুমি ক্যালকুলেট করো আমার এখানে আনসার আসবে কত, যে 400, ঠিক আছে 400 মিটার। তাহলে পরবর্তী 40 সেকেন্ডে তার ডিস্টেন্স কত, পরবর্তী 40 সেকেন্ডে 400 মিটার ক্রস করছে। তাহলে সর্বমোট কত হবে, যে আমি শুধুমাত্র 100 আর 400 যদি যোগ করে দিই আমার কত আসবে 500 মিটার, ঠিক আছে। অর্থাৎ আমাদের সর্বমোট দূরত্ব 500 মিটার। এখন দেখো আমাদের গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে বলছে উদ্দীপক উল্লেখিত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কি। আচ্ছা, ফাহিমের ডিস্টেন্সটা কত ছিল 1.8, এবং যার মাঝখানে সে মেলা কাহিনী কিচ্ছা কইরা চলাফেরাটা শুরু করছে। প্রথম কাহিনী কিচ্ছা সে কি করছে, প্রথমে সে 20 সেকেন্ড একটা ত্বরণে অগ্রসর ছিল, ঠিক আছে। তো আমি যদি এটাতে কয়টা ভাগে ভাগ করব, প্রথম 20 সেকেন্ড, এরপরে মাঝখানে 2.5 মিনিট এবং লাস্টের 40 সেকেন্ড। তো প্রথম 20 সেকেন্ডে সে কি করছে, প্রথম 20 সেকেন্ডে তার যদি দূরত্ব চিন্তা করতে যাই আমার বাইর করতে হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ইউটি তো অবভিয়াসলি 0 হবে কারণ আমার ইউ সমান 0। তার মানে প্রথম 20 সেকেন্ডের এটা হচ্ছে আমার প্রথম 20 সেকেন্ডের টাইম ল্যাপস। প্রথম 20 সেকেন্ড আবার এস কত হবে, এস ইজ ইকুয়াল টু হাফ এ সমান এখানে বলেছে 0.5 এবং টি সমান বলছে কি প্রথম 20 সেকেন্ড অর্থাৎ 20 স্কোয়ার। আমি যদি এই ভ্যালুটা ক্যালকুলেট করি আমার এখানে ভ্যালুটা আসবে 100 মিটার, ঠিক আছে। প্রথম 20 সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স কভার করছে 100 মিটার। আচ্ছা, এর পরবর্তীতে বলছে কি আমার এইটুকু জায়গা কভার হয়ে গেছে, 100 মিটার সে কভার করছে। এর পরবর্তীতে হচ্ছে 2.5 মিনিটের টাইম লেসটা, ঠিক আছে। তো 2.5 মিনিট সে কি করছে, 2.5 মিনিট অথবা 2.5 মিনিটকে আমরা 150 সেকেন্ডও বলতে পারি। 2.5 মিনিটের টাইম লেসে সে কি করছে, 2.5 মিনিটের টাইম লেসে সে সমবেগে চলাফেরা শুরু করছে। তো সমবেগে চলাফেরা করলে আমার এস ইজ ইকুয়াল টু কি হবে, এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে ভিটা বের করতে হবে। এই ভি আমি কিভাবে বের করব, এই ভি যদি আমি বের করতে চাই ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ সমান 0, এ সমান 0.5, আমার টি সমান কত, এখানে দেখো টোটাল 20 সেকেন্ড ট্রাভেল করার পরে সে তার এই জিনিসটা গেইন করবে। এখানে 20 সেকেন্ড ট্রাভেল করে যখন এই জায়গায় আসবে তখন সে তার এই ভ্যালোসিটিটা গেইন করবে, অর্থাৎ আমার টি সমান 20 সেকেন্ড, ঠিক আছে। আমার এখানে ভ্যালোসিটি হবে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 10 মিটার পার সেকেন্ড হইলে আমার এখানে 2.5 মিনিটের টাইম ল্যাপসে আমার ডিস্টেন্সটা কত হবে, 10 ইন্টু আমার এখানে 2.5 মিনিট অর্থাৎ 150 সেকেন্ড, যেখানে এটা আসলে 1500 মিটার হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার 2.5 মিনিটের টাইম ল্যাপস। এখন 2.5 মিনিটের টাইম ল্যাপস শেষে আরেকটা শেষে টাইম ল্যাপস আছে, সেটা কত, সেটা হচ্ছে 40 সেকেন্ডের টাইম ল্যাপস। তো 40 সেকেন্ডেও করছে কি, 40 সেকেন্ডে সে মন্দন ঘটাইছে, 40 সেকেন্ডে এইখান থেকে সে কি করছে, মন্দন ঘটাইছে। আমি এই দুইটা টাইম ল্যাপস পেয়ে গেছি, কোনটা, একটা ছিল আমাদের 20 সেকেন্ডের, একটা ছিল 2.5 মিনিটের। এরপরে আমার বাকি শুধু এটুকুতে সে কি করছে, মন্দন ঘটাইছে। তো মন্দন ঘটানোর ক্ষেত্রে এই জায়গায় দেখো, যদি আমি শুধুমাত্র এই সিনারিওটুকু চিন্তা করি তাহলে তার এখানে মন্দন ঘটানোর সময় তার আদি বেগটা আসলে কত, চিন্তা করো। এখানে সে যে বেগটা পাইছে এটা কিন্তু চেঞ্জ হয় নাই, এটা সে কি করছে, সমবেগে ক্যারি করতে করতে এই জায়গায় নিয়ে আসছে। এখন তোমার কাছে এই বেগটাই তোমার আদি বেগ। যখন তুমি এই সিচুয়েশনটার কথা চিন্তা করতেছো যে আমি শুধুমাত্র এই 40 সেকেন্ডের টাইম ল্যাপসে কাজ করব, তখন এই যে 2.5 মিনিটের টাইম ল্যাপসের যে শেষ বেগ সেটাই তোমার 40 সেকেন্ডের টাইম ল্যাপসের আদি বেগ হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাহলে আমার 40 সেকেন্ডের টাইম ল্যাপসের আদি বেগটা কত হবে, আদি বেগটা হবে আমার এখানে কত, যে আচ্ছা, তো আমাদের আদি বেগটা হবে এখানে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমার শেষ বেগটা কত হবে, দেখো শেষ বেগটা সে কি করছে, মন্দনের মাধ্যমে সে শেষ বেগটাকে থামাই দিছে, মানে 0 করে দিছে। এরপরে বলছে কতক্ষণ, প্রায় 40 সেকেন্ড। এরপরে এখানে আমাদের দরকার কি, যে সে আসলে এই টাইমটাতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে, কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে। এখন দেখো তো এখানে আমাদের একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে ত্বরণ অথবা মন্দন। তো ত্বরণ অথবা মন্দন আমরা কিভাবে বের করি, যে ত্বরণ আমরা কিভাবে বের করি, যে a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি কত, ভির ভ্যালুটা সেখানে 0, ইউ হচ্ছে 10, আমার টি সমান হচ্ছে 40 সেকেন্ড, যেটার ভ্যালু আসবে মাইনাস 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো এইখানকার এই ভ্যালুটা কত, 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ভ্যালুটা দিয়ে আমার এখানে এস এর ভ্যালুটা বের করতে হবে। এস এর ভ্যালুটা আমরা কয়ভাবে বের করতে পারি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে বের করতে পারি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh দিয়ে বের করতে পারি, ঠিক আছে। তো আগেরটা যেহেতু আমরা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে বের করছি, তো আমরা এবার এটা চেষ্টা করি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2
জি এস দিয়ে ইউজ করতে, ঠিক আছে। এখানে আমার লাগবে কি শুধুমাত্র এসটা দরকার। এস দরকার হলে আমার এখানে এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার বাই 2a, যেখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই আমাদের আনসারটা আসবে, আমাদের এখানে ভ্যালুটা আসবে 200 মিটার, ঠিক আছে। তো আমাদের এখানে এই টাইম ল্যাপসটাও কল্পনা করা শেষ। সর্বমোট কত পেলাম আমি এখানে 200 মিটার, এখানে 1500 মিটার, এখানে 100 মিটার, যেটা সর্বমোট যদি আমি করি এখানে আমি আনসারটা পাবো আসলে 1800 মিটার, ঠিক আছে। তার মানে আমাদের যে ডিজায়ার্ড আনসারটা ছিল 1800 মিটারের, সেই আনসারটা আমরা পেয়ে গেছি কত 1800 মিটার যেহেতু ফুলফিল করবে, তার মানে সে আমাদের এখানে দরকার ছিল 1.8 কিলোমিটার 1800 মিটার, যেটা সেম কথা। অর্থাৎ সে তার যেই টাইমটুকুতে ক্যালকুলেট করছে এই টাইমটুকুতে সে তার স্কুলে পৌঁছা যেতে পারবে। আশা করি তোমরা সবগুলো ম্যাথ বুঝতে পারছো, এবং এখানে লাস্টে তোমাদের জন্য 3টা প্র্যাকটিস ম্যাথ দেওয়া আছে, যেগুলো প্র্যাকটিস করলে তোমাদের ব্রেনটা আরেকটু শার্প হবে এবং তোমরা এই ম্যাথগুলোতে ইউজ টু হয়ে যাবে, ঠিক আছে।